দেখুন চুনো মাছের ঝাল কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। চুনো মাছ তো প্রচুর স্বাদ আর উপকারও খুব। আপনারা এইরকম বাড়িতে ট্রাই করে খেতে পারেন। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আলেকজান রান্নাঘর ভুলেজ পিঠে আপনাদের স্বাগতম। আজ আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আমরা তো সবাই খেতে ভালোবাসি গ্রাম্য পদ্ধতি, গ্রাম্য রান্নায় পুকুরের ছোট ছোট চুনো মাছ। আজ আবারও চলে এসেছি চুনো মাছের ঝাল করবো বলে। ছোট ছোট মাছের ঝাল। তাই ছোট ছোট মাছের ঝাল করতে আমরা কি কি নিচ্ছি একটু দেখে নিন। এখানে আমি নিয়েছি 500 গ্রাম মাছ, ছোট ছোট পরিষ্কার করে বেছে কুটে আমি ধুয়ে নিয়েছি মাছটা। এখানে আমি হলুদ গুঁড়ো দেবো 1 চামচ, লবণ দেবো 1 চামচ, তেল দেবো, সর্ষের তেল অ্যাড করেছি, আপনারা পারলে সাদা তেলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি লঙ্কা বাটা, আমি লঙ্কার গুঁড়ো দেবো না, লঙ্কা বেটে নিয়েছি। পেঁয়াজ দিয়েছি, ধনে পাতা, টমেটো কুচি, রসুন বাটা 1 চামচ, জিরে বাটা 1 চামচ, পেঁয়াজ আর সাদা সর্ষে আমি বেটে রেখেছিলাম সেটাকে আমি 1 চামচ দিয়ে দেব, আদা বাটা 1 চামচ। এটাকে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে নেব। মাছটা আমি ম্যারিনেট করে নিয়েছি। যদি আপনারা সবাই কিন্তু ছোটো মাছ খেতে ভালোবাসেন, যদি ছোটো মাছ এরকম ভালো করে শুকনো করে যদি চচ্চড়ি করা যায়, তা শুকনো করে এরকম চচ্চড়ি করলে সবার তো খেতে, আবার উপকারও আছে এই মাছে, বিশেষ করে পুকুরের চুনো মাছটা আরও বেশি উপকার। বন্ধুরা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা এখানে আমি জল দিয়েছি, মানে এমনভাবে জল দিয়েছি মাছটা পুরোপুরি ডুববে না, 1 আঙুল জল দিয়েছি। এটা ভালো করে আমি শুকনো করে জাল দিয়ে নেব। বন্ধুরা আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি, এখন চচ্চড়িটা ফুটছে, আরও কিছুক্ষণ আমি জাল দিয়ে নেবো। আর কিছুক্ষণ মাছ, ছোটো মাছের ঝাল আমি করে নিচ্ছি, দেখা যাক ছোটো মাছের ঝালটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা ছোটো মাছের ঝালটা কত সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এইরকম ছোটো মাছের ঝাল সবাই খেতে ভালোবাসে, আপনারাও খেতে পারেন এইরকম ছোটো মাছের ঝাল করে। রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন।